ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রী পর্যায়ে পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর প্রজ্ঞাপন জারি করা হবে। একটি সভার রেজলিউশনের অংশ বিশেষ বাদ দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন খবরে প্রতিবাদ মুখর হয়ে ওঠে দেশের চাকরি প্রত্যাশীরা। সরকারের সমালোচনার পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দাবিও জানায় তারা। রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে শিক্ষামন্ত্রী জানান, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিকভাবে উপস্থাপন না করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটা প্রজ্ঞাপন জারি হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 5 মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সমীচীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও। শিক্ষামন্ত্রীর অভিযোগ, গত 20 বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে রিভার্স গিয়ারে নিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে বলেও জানান তিনি। সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? উড আই নো হোয়াট ওয়াজ দ্য রিয়েল ডেটা? আমার স্টুডেন্টরা কি করছে, আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে। শতভাগ ফেল করা 312টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। দিস ইজ আ প্রবলেম, কিন্তু উই মাস্ট অ্যাড্রেস ইট। সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ আ গুড রেজাল্ট। আব্দুর রহিম, RTV, ঢাকা।